প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশনে এসেছি। এই ভিডিও সেশনে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে সাধারণ গণিত 143 পৃষ্ঠায় অনুশীলনী 7.1 এর গ নাম্বার সম্পাদ্যটি দেখব। গ নাম্বার অনুশীলনী 7.1 এর গ নাম্বার সম্পাদ্যটি। দুটি কোণ আর একটি বাহু দেওয়া আছে। এখানে তথ্য কি কি দেওয়া আছে দেখো। প্রশ্ন তো তোমাদের পড়তে হবে। দুটি কোণ 60 এবং 45 দেওয়া আছে। এদের সংলগ্ন একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমি 5 সেন্টিমিটারের থেকে বড় নিয়েছি কারণ আমার এখানে রুল কম্পাসগুলো বড় বড়, তাই কোণগুলো বড় না নিলে আমি আঁকতে পারবো না। আচ্ছা, যে কোনো একটি রেখা নিচ্ছি। যে কোনো রেখা AX থেকে ভূমি যে বাহুটা দেওয়া আছে এই বাহুটা আর 45-60 চাঁদা দিয়েও তোমরা নিতে পারো। এখানে বলেনি যে রুল কম্পাস দিয়ে আঁকো। রুল কম্পাস দিলে রুল কম্পাসে আঁকতে হবে, যদি না বলা থাকে চাঁদা দিয়ে আঁকতে পারবে। তো আমি যে কোনো বাহু কেটে নিলাম, এটা A এর সমান AB অংশ কেটে নিলাম। তারপর দুটি কোণ, একটা 60টা কিভাবে আঁকে, এরকম চাপ দিবে, চাপের সমানে ব্যাসার্ধ দিবে, তাহলে 60 হবে। তো একে কেন্দ্র করে আমি 60টাই আঁকতেছি, চাপের সমান করে আমি ব্যাসার্ধ দিলাম, তাহলে আমার এটা হয়ে গেল 60 ডিগ্রি। আর 45 ডিগ্রি তো লম্ব আঁকতে হবে, লম্ব আঁকে নিলেও হবে। এটা 60 ডিগ্রি, এটা একটু বড় করে দিতে হবে। এটা Y পর্যন্ত নিলাম, এটা হলো 60 ডিগ্রি। এই হলো 60 ডিগ্রি আঁকা শেষ। এখন 45টা লম্ব আঁকে নিলেও হবে, চাঁদার সাহায্য করলেও হবে। চাঁদা স্কেল দিয়ে যদি করো তবুও হবে। আর যদি লম্ব করে করো তাহলে এরকম লম্ব নিতে হবে, নিয়ে লম্বটাকে আঁকতে হবে। তারপর এই লম্বটাকে আবার অর্ধেক করতে হবে, তাহলে 45 হবে। এটা ঝামেলা, তবে তোমার চাঁদা দিয়ে আঁকবে 40 আর 60। আমি এটা লম্ব আঁকলাম, ওহো একটু সাইড হয়ে গেছে। তো লম্ব আঁকার পর এই লম্বটাকে আবার অর্ধেক করতে হবে। এই লম্বটাকে আবার অর্ধেক করতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ এভাবে চাপ দিব, আবার এভাবে চাপ দেব। অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হওয়ার পর এটা একটু বড় ছিল না, আমরা এভাবে অর্ধেক করে নেব। এটা হলো 45 ডিগ্রি। তোমরা এই কৌশলে করতে পারো অথবা চাঁদা দিয়ে করতে পারো। তো আমরা এইটার সমান ব্যাসার্ধ নিয়ে নিলাম, চাপ দিলাম, তারপর এটার সমান মাপ দিয়ে এভাবে কেটে নিতে হবে। এটা 45 ডিগ্রি, এটা 60, এটা 45। তারপর আমাকে এটা যোগ করে দিতে হবে, এই যোগ করে দিলাম Y, এটা হলো Z। এর পরস্পর ABC বিন্দুতে ছেদ করে, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা অবশ্য এভাবে তোমরা সম্পাদ্যগুলো বাসাতে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা করতে পারবে। এগুলো খুবই সহজ। ভালো থাকো, সুন্দর থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে।